আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টপিক সিপিএম নিয়ে। আমরা দেখব যে সিপিএম কিভাবে কি করে। তো আমরা প্রথমে জানব যে সিপিএমটা কি, সিপিএমটা কিভাবে করে, আর এতে করে চ্যানেলটা নষ্ট হয় কিনা। তো সিপিএমটা কি তা জানার জন্য জাস্ট আপনারা একটা ব্রাউজারে গিয়ে সিপিএম লিখে সার্চ করলে বুঝে যাবেন যে সিপিএম জিনিসটা কি। সিপিএমটা হলো কোস্ট পার থাউজেন্ড, মানে আপনার যে ইউটিউবে ভিডিওগুলো থাকে তাতে 1000 ভিউ হলে সেটার উপর ডিপেন্ড করে আপনাকে একটা টাকা দেওয়া হয়। এটার মানে এটা নয় যে 1000 ভিউ হলে এই নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া হয়। আপনার যে পরিমাণ অ্যাড আসবে ওটার উপর ডিপেন্ড করে আপনি টাকাটা পাবেন। তো আমাদের প্রথমে জানতে হবে যে এই সিপিএমটা কিভাবে করে, আর সিপিএম করে কিভাবে এত লক্ষ লক্ষ টাকা আয় করা যায়। তো আপনি সব কিছু দেখার আগে আপনারা যদি চ্যানেলে আমার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো সিপিএম কি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন সিপিএমটা কিভাবে করে। তো সিপিএম করার জন্য আপনাকে অবশ্যই আপনার একটি চ্যানেল থাকা লাগবে, ইউটিউব চ্যানেল থাকা লাগবে। তো ইউটিউব চ্যানেল থাকা মানে আপনার একটি মনিটাইজেশন অন চ্যানেল থাকা লাগবে, তাহলে আপনি সিপিএমটা করতে পারবেন। তো সিপিএমটা কিভাবে করবেন, ধরেন যে আপনার এটা একটা ইউটিউব আপনার চ্যানেল। তো ইউটিউব চ্যানেলে আসার পর যখন আপনি মানে কোনো একটা ভিডিও দেখতে যান, সেখানে ক্লিক করলে আপনার একটা অ্যাড আসে। সাপোজ আমি এখানে একটা ভিডিও প্লে করে দেখছি। ধরেন এরকম একটা ভিডিও যখন প্লে করতে যাবেন তখন প্রথমে যে অ্যাডটা আসে, অ্যাডটা সহ এখানে আপনি দেখতে পাবেন যে এখানে লার্ন মোর, লার্ন মোর বলে একটা শব্দ থাকে। তো আপনি যখন ওই অ্যাডটাতে ক্লিক করে দিবেন তখন আপনার নতুন এখানে ট্যাবে একটা পেজটা ওপেন হবে। তো সেই পেজটাতে আপনি কিছুক্ষণ থাকবেন, সেটা 30 সেকেন্ড হতে পারে বা 1 মিনিট হতে পারে। সেখানে আপনাকে স্থায়িত্ব রাখতে হবে কমপক্ষে 30 সেকেন্ড। তো 30 সেকেন্ড থাকার পর আপনি পুনরায় এখানে আপনার ভিডিওটিতে ব্যাক করবেন। তো আপনি খেয়াল রাখবেন এখানে যে প্রথমে যখন অ্যাডটা আসবে, অ্যাডটাতে কিন্তু দুটো অ্যাড আসবে। ভিডিওটাতে প্লে করার সময় আপনার দুটো অ্যাড আসবে। তো প্রথম অ্যাডটি সম্পূর্ণ দেখার পর দ্বিতীয় অ্যাডটি যখন শেষ হতে যাবে তখন ওই অ্যাডটিতে ক্লিক করবেন। তারপরে তখন সে ওয়েবসাইটটিতে কিছুক্ষণ স্থায়িত্ব থাকবেন। তো এই কাজটা করার আগে আপনাকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা হলো যে আপনাকে ইউএসের আইপি আপনাকে লাগিয়ে রাখতে হবে। আপনার ব্রাউজারে ইউএসের আইপি আপনার লাগিয়ে রাখতে হবে। সেটা ফ্রি ভিপিএন হতে পারে বা আপনার কোনো রকম পেড ভিপিএন হতে পারে, বা পেড আপনি আইপি কিনেও এটা কাজ করতে পারেন। তো আপনার সিপিএম করার ক্ষেত্রে আপনাকে যদি চ্যানেলটা লাস্টিং করতে চান, মানে চ্যানেলটি যেন আপনার টিকে থাকে এরকম যদি রাখতে চান, তাহলে আপনাকে অবশ্যই যে আইপিটা ইউজ করবেন সেটা ডেডিকেটেড হলে ভালো হয়। যেমন সবাইকে দেখতে পান যে আপনারা দেখেন যে সিপিএম করে লক্ষ লক্ষ টাকা আয় করে, কিন্তু এখানে দেখবেন যে চ্যানেলটা কিন্তু নষ্ট হয়ে যায়। আপনাকে চ্যানেলটা টিকাতে হলে অবশ্যই আপনাকে ডেডিকেটেড আইপি ব্যবহার করতে হবে। এখন দেখা যাক যে কিভাবে কি করবেন। তো আপনি যদি সিপিএম করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম আপনাকে একটা ভিপিএন নামিয়ে নিতে হবে। যেমন ধরেন যে আমি একটি চ্যানেল থেকে সিপিএম করব, তো সিপিএম করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনি আপনাকে বোঝার ক্ষেত্রে আপনাকে দেখানোর জন্য আপনি ফ্রি ভিপিএন দিয়ে দেখাচ্ছি আমি। এখানে আসার পর আপনি মোজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করবেন। তারপর এখান থেকে অ্যাড অন অ্যান্ড থিমস, এখানে আসার পর জেনমেট ভিপিএন, দেখেন যে জেনমেট ভিপিএন, এই দেখেন জেনমেট ভিপিএন। এই ভিপিএন এক্সটেনশনটাকে আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পর আমার যেহেতু এটা এক্সটেনশনটা অন করাই আছে, মানে আমি অ্যাক্টিভ করে রেখেছি, তো এখান থেকে জাস্ট আপনাকে লোকেশনটা দেখাই যে এখানে লোকেশনটা ইউনাইটেড স্টেটস আছে। তো আপনারা ইউনাইটেড স্টেটস বা ইউনাইটেড কিংডম এরকমভাবে লাগিয়ে দিবেন, তারপর ভিপিএনটা অন করে দিবেন। এই ভিপিএনটা অন করে দেওয়ার পর তখন আপনারা এখানে এসে একটা মানে চ্যানেলের ধরেন যে এই যে আছে না গজলটা, এই গজলটার আমি এখানে সার্চ করবেন। আপনারা চ্যানেলের নাম লিখেও আপনারা সার্চ করতে পারেন, অসুবিধা নেই, জাস্ট আসলেই হলো।
তো এখানে দেখেন যে আমার যে গজলটি টাইটেলটা লিখে আমি সার্চ করেছি, ওই টাইটেলটি লেখা সার্চ করার পর ওই গজলটি চলে আসবে এখানে। কিভাবে সিপিএম করে বিষয়টা আপনাকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব, তাই ভিডিওটি একটু লং হবে, আপনারা ধৈর্য সহকারে দেখুন, অবশ্যই কিছু শিখতে পারবেন। যেহেতু ভিপিএন লাগানো আছে তাই স্লো হয়ে গেছে, এটা বুঝতে পারছেন। আমার নেট কিন্তু এমনিতেই ভালো, কিন্তু ভিপিএনটা লাগার কারণে নেটটা স্লো হয়ে গেছে। তো আপনারা এখানে দেখেন যে এখানে আপনারা একটি অ্যাড চলছে, এখানে দেখেন যে অ্যাড আছে আপনার 2 of 2। তো এখানে যেটা কাজ করতে হবে, এখানে আপনার লার্ন মোরে ক্লিক করতে হবে। এই অ্যাডটাতে এই লার্ন মোরে আপনি ক্লিক করে দিবেন। যখন অ্যাডটা প্রায় শেষের দিকে চলে যাবে তখন লার্ন মোরে এখানে ক্লিক করবেন। তো দেখেন যে এখানে আমি লার্ন মোরে ক্লিক করলাম। তো তারপরে এখানে এই পেজটিতে আপনি প্রায় 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত স্থায়িত্ব মানে থাকবেন। এখানে আপনি ওপর নিচ করবেন, দেখবেন এই যে প্রাইসিং, এন্টারপ্রাইজ ফিউচার, তাদের যে ফিচারগুলো আছে বিভিন্ন রকমভাবে তারা এখানে দেখবেন, যেন তারা বুঝে যে কোনো একটা ইউজার তাদের ওয়েবসাইটটা ভিজিট করছে, এরকমভাবে দেখবেন। এটা করার পর আপনারা পুনরায় চলে যাবেন সেই আপনার কাঙ্ক্ষিত ভিডিওটিতে, তারপর সেটিকে প্লে করে দিবেন। তারপর অ্যাডটি যখন শেষ হয়ে যাবে এই ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার ভিডিওটির শেষে পুনরায় আবার 2টা অ্যাড আসবে। আর এরকমভাবে অ্যাডগুলোকে দেখবেন এবং প্রত্যেকটা ওয়েবসাইটে, অ্যাডের ওয়েবসাইটে আপনারা 1 মিনিট মতন থাকবেন এবং এখানে তাদের ওয়েবসাইটগুলো ভিজিট করবেন এভাবে। তাহলে আপনার অ্যাডভার্টাইজার কোম্পানি যে পরিমাণ টাকা মানে দিয়ে রেখেছে আর কি, সে পরিমাণ টাকা আপনাকে সেখান থেকে কিছু পরিমাণ কমিশন আপনাকে দেওয়া হবে। তা আশা করি বুঝতে পেরেছেন যে সিপিএমটা কি, সিপিএমটা কিভাবে করে, আর সিপিএমটা করার জন্য কি কি লাগে, বিষয়টা কি বুঝতে পেরেছেন? যে একটা ব্রাউজারে আপনি ভিপিএন লাগিয়ে, মানে আপনারা সবাই তো জানেন যে ইউএস বা কানাডা বাহির রাষ্ট্র থেকে দেখলে সেগুলোর ডলার রেট হাই থাকে, যার কারণে আপনার ইউটিউব চ্যানেলে বেশি পরিমাণ ডলার অ্যাড হবে। এটা বুঝতে পেরেছেন তো সিপিএমটা কিভাবে করে? একটা চ্যানেলে আপনার ভিপিএন লাগিয়ে সেটা ভিডিওটাকে প্লে করলে যে অ্যাড দেখা হবে, সে অ্যাডের ওয়েবসাইটে আপনি স্থায়িত্ব করলে আপনাকে টাকা দেওয়া হবে। এটা হলো সিপিএম ওয়ার্ক। তো সিপিএম ওয়ার্কটা আপনারা বুঝতে পারলেন। এখন সিপিএম ওয়ার্কটা করা কি আদৌ ঠিক হবে কি না, আপনাকে সম্পূর্ণ বিষয়টা বুঝতে হবে। তো ভাই, সিপিএম আপনার ভালো যে সকল অ্যাকাউন্ট আছে, মানে ইউটিউব চ্যানেল আছে, এসব অ্যাকাউন্টে সিপিএম করতে যায় না। এসব মানে আপনি 2 মাস 4 মাস পর ঠিকই ওরা কিন্তু ধরে নেবে, আপনার চ্যানেলটিকে সম্পূর্ণভাবে ব্যান করে দিবে। আর আপনার চ্যানেলটি ব্যান হলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অবশ্যই ব্যান হয়ে যাবে, মানে ইনভ্যালিড ক্লিক চলে আসবে, সেখান থেকে আপনার চ্যানেলটি নষ্ট করে দেওয়া হবে। তো এক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, যে ট্রিক্সটা আপনি অবলম্বন করতে পারেন, সেটা হলো যে সম্পূর্ণ আলাদা একটা ইউটিউব চ্যানেল খুলবেন এবং আলাদা একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আলাদাভাবে মানে তৈরি করবেন এবং সেটির সাথে লিঙ্ক করে দেবেন। আপনার যেটা ভালো ইউটিউব চ্যানেল, যেটা রেগুলার ইউজ করেন, এরকম ইউটিউব চ্যানেলে কোনো রকম ট্রিক্স ব্যবহার করতে যাবেন না। তো বিষয়টা কি বুঝতে পেরেছেন? মানে আপনার সচল ইউটিউব যেগুলো চ্যানেল বেশি ইনকাম করার ক্ষেত্রে এই সিপিএম কাজ করাতে যাবেন না, একদিন না একদিন ধরা পড়বেন। আর বেশিভাবে মানে ট্রিক্সটা হলো যে আপনি কিভাবে যে না কট আপ খেয়ে, মানে কোনো রকম ধরা না খেয়ে কীভাবে আপনি স্থায়ীভাবে দীর্ঘদিন ধরে এই সিপিএমটা করে দিতে পারেন। তো সিপিএমটা দীর্ঘদিনভাবে করে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে ফ্রি ভিপিএন আছে, এই ফ্রি ভিপিএনটা ব্যবহার করতে পারবেন না। আর প্রত্যেকটা সিপিএম যখন কাজ করবেন তখন আলাদা আলাদাভাবে জিমেল কিন্তু লাগাবেন, বুঝতে পেরেছেন? প্রত্যেকটা মানে যখন আইপি চেঞ্জ করবেন তখন প্রত্যেকবারই আপনি জিমেল আলাদা আলাদাভাবে লাগাবেন, এটা কিন্তু মাস্ট। তাহলে সিপিএমের কাজটা কমপ্লিট করার ক্ষেত্রে আপনাকে একটি ব্রাউজার এবং ভিপিএন এক্সটেনশন লাগাবেন। তারপরে আপনি প্রায় 10 থেকে 15টি জিমেল অ্যাকাউন্ট রেডি রাখবেন এবং প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট একবার করে লাগাবেন এবং কন্ট্রোল শিফট ডিলিট চেপে আপনার হিস্টোরিগুলোকে, ব্রাউজার হিস্টোরি ক্লিয়ার করার পর আপনি পুনরায় এভাবে সিপিএম কাজটা করবেন। তো আশা করছি যে সিপিএম কাজটা কিভাবে করবেন সেটা ক্লিয়ার একটা ধারণা পারেন। তো
তো আপনারা যে সকল মানে যে সকল আপনার ভালো চ্যানেল ওইগুলোতে সিপিএম করতে যাবেন না। আর আরেকটা বিষয় হলো যে একটা চ্যানেলে মানে একটা অ্যাডসেন্সে অনেকগুলো চ্যানেল কিন্তু লিঙ্ক আপ করা থাকে, এই ভুলটা কিন্তু করবেন না। সিপিএম করতে গেলে এই ভুলটা অবশ্যই করা যাবে না যে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অনেকগুলো চ্যানেল লিঙ্ক করা থাকে। একটা যদি চ্যানেলে কোনো রকম ইনভ্যালিড ক্লিক বা কোনো রকম সমস্যা আছে, তাহলে ওইটা সমস্যার কারণে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটাও কিন্তু ব্লক করে দেওয়া হবে। অতএব এই ভুলটা জীবনেও করবেন না যে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো চ্যানেল লিঙ্ক আপ করবেন না। তো এই ছিল সিপিএম নিয়ে বিস্তারিত। আশা করি আপনারা সিপিএম বিষয়টা কী আর সিপিএম কিভাবে করে একটা ধারণা আইডিয়া পেয়েছেন। তো আপনাদের সকলকে ধন্যবাদ সম্পূর্ণভাবে ভিডিওটি দেখার জন্য।